বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের 10% শুল্ক কার্যকর হওয়ার পরপরই পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের উপর পণ্যভেদে 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এই বাণিজ্য যুদ্ধে দুই দেশ একে অপরকে চাপে রাখতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। চীন ঘোষণা করেছে যে মার্কিন কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উপর 15% শুল্ক বসানো হবে। এছাড়া ক্রুড অয়েল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক, বড় ইঞ্জিনযুক্ত গাড়ির উপর 10% শুল্ক আরোপ করা হবে। চীন আরও জানিয়েছে তারা গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের বিরুদ্ধে একটি এন্টি মনোপলি তদন্ত শুরু করছে। এছাড়া ক্যালভিন ক্লাইনের মূল কোম্পানি পিভিএইচ কর্প এবং মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ইলুমিনাকে অবিশ্বস্ত সংস্থার তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া চীন ঘোষণা করেছে তারা টংস্টেন, টেলুরিয়াম, রুথেনিয়াম, মোলিবডেনাম ও রুথেনিয়াম সম্পর্কিত পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করবে, যা তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে করছে। চীন ওই গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ উপাদানের বৈশ্বিক সরবরাহের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে, যা পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নয়নে অপরিহার্য। এই শুল্কগুলো চীনা বাজারে মার্কিন পণ্যের দাম বৃদ্ধি করবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর আরও চাপ সৃষ্টি করবে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়। ওই প্রতিবেদনে চীনের পক্ষ থেকে বলা হয় তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন। মার্কিন শুল্ক নীতি তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ এবং এই পরিস্থিতিতে তারা মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে। চীনের সরকার শুল্ক আরোপের মাধ্যমে নিজেদের বাজারে মার্কিন পণ্যের প্রবাহ কমাতে এবং বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণ করতে চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না, তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব। চীন তাদের জাতীয় স্বার্থের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে একাধিক পণ্য বা খাতের উপর শুল্ক আরোপ করে। বিশ্ব অর্থনীতিতে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব অনেকটাই অন্ধকারে আবৃত। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই বাণিজ্য যুদ্ধের দীর্ঘস্থায়ী ফলস্বরূপ দুই দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে এবং সেই সঙ্গে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর বাজারও বিপর্যস্ত হতে পারে। বিশেষ করে বাণিজ্য শুল্ক বৃদ্ধির কারণে সাপ্লাই চেইনেও ব্যাপক অস্থিরতা তৈরি হতে পারে। বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বাণিজ্য যুদ্ধ শুধু দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করছে না, বরং আন্তর্জাতিক বাজারে নতুন অর্থনৈতিক গতিপথ সৃষ্টি করছে, যা সারা বিশ্বে বিশাল প্রভাব ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের সময় জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন ক্ষমতা গ্রহণের পরেই। এবার জানা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীঘ্রই বৈঠক হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। রাশিয়া দুটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সূত্র জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ইতিমধ্যে দুটি দেশ সফর করেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। সম্ভাব্য এ বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি এবং আমিরাতের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো দেশের কর্মকর্তাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে দুটি ইস্যু গুরুত্ব পাবে: জ্বালানি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান। টানা প্রায় 1.5 বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর 2023 সালের শেষ দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। মূলত রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। ওয়াশিংটন শুরু থেকেই ওপেক প্লাসের এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার
সৌদি ও আমিরাতকে তেলের উত্তোলন আগের পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছিলেন, কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। পুতিন ও ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সূত্র। তবে জ্বালানি তেলের চেয়েও গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি, কারণ গত জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। প্রসঙ্গত, নিজের প্রথম মেয়াদে 2017 থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ছিলেন ট্রাম্প। সেবার নিজের প্রথম বিশেষ সফরের ভেন্যু হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন তিনি। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস নির্মূলের যে অভিলাষ নিয়ে যুদ্ধবাজে নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছিলেন, তাতে গাজা মৃত্যুপুরীতে পরিণত হলেও হামাস নির্মূলে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল। এবার জানা গেল হামাস নির্মূলের নতুন ফন্দি আনছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রবিবার বিকালে ওয়াশিংটন পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। বৈঠকে গাজা উপত্যকা নিয়ে মার্কিন ইসরায়েলের পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের মাধ্যমে হামাস নির্মূলের নতুন ফন্দি আনছেন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু একটি নতুন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার মূল লক্ষ্য গাজার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমানো। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাস শাসনের অবসান ঘটানো সহজ হবে। এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে দমনপীড়ন এবং জোরপূর্বক স্থানান্তরের কৌশল হিসেবে দেখছে। নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় মূলত তিনটি বিষয় প্রাধান্য পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। নেতানিয়াহু আরও বলেছেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য গড়তে চাই যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং সন্ত্রাসবাদ শিকড় গাড়তে পারবে না। তিনি আরও বলেছেন, শক্তির মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। গাজার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই আমাদের নৈতিক কর্তব্য। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পর গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও তীব্র হতে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। বিশেষ করে সৌদি আরব ও কাতার যদি ফিলিস্তিনের পক্ষে কঠোর অবস্থান নেয়, তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। তবে নেতানিয়াহু আশাবাদী, আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নতুনভাবে গড়তে পারব। প্রসঙ্গত, নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক শুধু একটি কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি গাজার ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহুর ভাষায়, আমরা শান্তির বলয় সম্প্রসারিত করতে যাচ্ছি, গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবেই। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনার ফলে গাজায় দীর্ঘস্থায়ী দখলদারিত্ব এবং জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা হতে পারে, যা শুধু ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে বদলে দিতে পারে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় গাজা সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয় নয়, বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়েরও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আরব দেশগুলো। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলে জানিয়েছে রয়টার্স। ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, সপ্তাহান্তে কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জর্ডান, সৌদি আরব, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কূটনীতিক এবং ফিলিস্তিনি প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা হুসেইন আল শেখ। এখান থেকে রুবিওর কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে তারা 6 জনই স্বাক্ষর করেছেন। ওই চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। তেহরান বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ফিলিস্তিনিদের, বাইরের কোনো শক্তির নয়। সোমবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তাসনিম নিউজ। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। জানুয়ারির 25 তারিখে অকস্মাৎ ফিলিস্তিনিদের স্থানান্তর সংক্রান্ত প্রস্তাব আনেন ট্রাম্প। তিনি পরামর্শ দেন, জর্ডান মিশরের উচিত ফিলিস্তিনিদের জায়গা দেওয়া। এই ব্যবস্থা স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী যে কোনো রকম হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।